250 গ্রাম চিকেন পেস্ট করে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি। কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি আন্দাজ মতো নুন, দিচ্ছি চিলি ফ্লেক্স, 2 চামচ মতো ভিনিগার, আর দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার এটাকে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। এখানে আমি নুন আর তেল দিয়ে ময়দাটা আমি মেখে রেখেছি। আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এবার এগুলো আমি বেলে নেব। লেচিগুলো সব বেলা হয়ে গেছে, এবার আমি পুরগুলো ভরে নেব। মোমোগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি স্টিমে বসাবো। এখানে আমি গামলায় জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই ঝাঁঝরি থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল। এবার আমি এই থালাটা স্টিমের এখানে বসিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এবার আমি মোমোগুলো এর মধ্যে স্টিম করতে দিয়ে দিচ্ছি। এইটা আমি 10 মিনিটের জন্য স্টিম করতে দেবো। মোমোগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। মোমোগুলোকে 10 মিনিটের জন্য আমি ঠান্ডা করতে দেবো। এখানে আমি 2 চামচ বেসন হালকা করে ভেজে নেব। তন্দুরি মোমো বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে 2 চামচ তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। দেবো 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভালো মতো গুলিয়ে নেব। এবার এর মধ্যে এই ভাজা বেসনগুলো দিয়ে দেবো, জল ঝরানো টক দই, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো ড্রাই রোস্ট কসুরি মেথি, 1/2 চামচ মতো গরম মশলা, দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিচ্ছি হাফটা লেবু। এবার এটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এই ব্যাটারে মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলো গ্রিল করে নেব। মোমোগুলো আমি গ্রিলের ওপর সাজিয়ে নিচ্ছি। এবার মোমোগুলোকে আমি ভালো করে গ্রিল করে নেব। মোমোগুলো গ্রিল হয়ে গেছে, এবার আমি এগুলো প্লেটে তুলে নেব।
তন্দুরি মোমো রেডি হয়ে গেছে।